আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা মিন্নানো নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কাঞ্জির পঞ্চম পর্বে আমরা শিখব 10টি কাঞ্জি। বন্ধুরা চলুন দেখি সেই 10টি কাঞ্জিগুলো। বন্ধুরা আমাদের আজকের প্রথম কাঞ্জিটি হচ্ছে গো। গো মানে হচ্ছে ভাষা। যেই কোনো দেশের নামের পরে যদি আমরা গো ব্যবহার করি তাহলে ওই দেশের ভাষাকে এটি বোঝানো হয়। সুতরাং আমরা যদি বলি বাংলাদেশু গো মানে বাংলাদেশি ভাষা, ঠিক একইভাবে নিহনগো মানে হচ্ছে জাপানিজ ভাষা। আসুন বন্ধুরা গো কিভাবে লিখে, এখানে হচ্ছে গোয়ের মতো করে আবার রো, এটা হচ্ছে গো। আমরা বন্ধুরা আরেকবার দেখি। প্রথমত একটি স্টপ, 1 2 3, এরপর হচ্ছে রো এর মতো করে, এরপর হচ্ছে গো, তারপর আবার রো এর মতো। এটি হচ্ছে গো। গো মানে ভাষা। আমরা আমাদের উদাহরণটা দেখি আজকের। এটি হচ্ছে নিহনগো। কিভাবে লিখে? নি হন, হন মানে বই, নিচির নি আর হন মানে বই। নিহনগো মানে জাপানিজ ভাষা। চলুন দ্বিতীয় কাঞ্জিটি দেখি। এটি হচ্ছে জি। জি শব্দটা আমরা ভোকাবুলারিতে অনেকবার শিখেছি। এটি হচ্ছে ঘন্টাকে প্রকাশ করে এবং সময়কে প্রকাশ করে। জি জি দ্বারা বোঝায় সময় এবং ঘন্টা। ইচিজি, নিজি, সানজি এভাবে করে। তো আমাদের প্রথম উদাহরণটি হচ্ছে জি কান মানে সময়। দ্বিতীয়টি হচ্ছে ইচিজি। ইচিজি মানে একটা। সময়ের ক্ষেত্রে আমরা যদি বলি এখন কয়টা বাজে, এখন হচ্ছে যে ইচিজি একটা, নিজি, সানজি এভাবে। বন্ধুরা চলুন দেখি জিটা কিভাবে লিখে। প্রথমত একটু চিকন করে নিচির কাঞ্জিটা, দিনের কাঞ্জি, তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে এইভাবে, আবার একটা নিচে এইভাবে, এখানে একটা দিবেন। এটি হচ্ছে জি। বন্ধুরা আপনারা কাঞ্জিগুলো লেখার সময় অবশ্যই স্টপ মেনটেন করে লিখবেন। আমি কিভাবে লিখছি এটা বারবার দেখবেন। দেখি আরেকবার, নিচ্ছি, প্লাস চিহ্ন, আবার শেষ। এটি হচ্ছে জি। তাহলে জি কান কিভাবে লিখে? জি কান, কান এখানে একটা নিচের মতো। জিকান, জিকান মানে সময়। আর ইচিজি, ইচিজি মানে একটা। বন্ধুরা আমাদের তৃতীয় কাঞ্জিটি হচ্ছে আইদা। আইদা, আইদা মানে হচ্ছে বিটুইন বা মধ্যবর্তী। আরেকটা হচ্ছে কান, কান মানে সময়। আমরা যে আগের কাঞ্জিটাতে শিখেছি জি কান, জি কান, জি কান মানে সময়। ঠিক একই রকমে জি এর সাথে এই কাঞ্জিটি লাগিয়ে আমরা জি কান লিখতে পারি, তার মানে জি কান। আসুন দেখি কাঞ্জিটি কিভাবে লিখে। দিলে নিচে দিয়ে দিবেন। ওকে, আমরা আরেকবার দেখি জিকান কিভাবে লিখে। জি তাহলে কাঞ্জিটির অর্থ হচ্ছে মধ্যবর্তী এবং সময়কাল বা সময়। জিকান মানে সময়। এই কাঞ্জিটি হচ্ছে তেন। তেন মানে হচ্ছে শুধুমাত্র তেন মানে আকাশ, কিন্তু আমরা যদি বলি তেনকি, তেনকি মানে হচ্ছে আবহাওয়া। আসুন কাঞ্জিটি দেখি কিভাবে লিখে। খুবই সহজ একটি কাঞ্জি। 1 2 1
2 শেষ। আসুন আরেকবার দেখি কিভাবে লেখে তেন কি। 1 2 1 2 তেন কিটা কিভাবে লিখে কি তেন কি মানে আবহাওয়া। বন্ধুরা এটি হচ্ছে কি এর কাঞ্জি। আমরা এই মাত্র যে তেন কি লিখেছি, তেন কি, এই তেন কি দুইটা কাঞ্জি মিলে হয় আবহাওয়া, মানে তেন কি। দেখি আমরা তেন কি পুরোটা আরেকবার লিখি, নিচি হিতোর মতো, এরপর হচ্ছে কি, তেন কি, কিটা কিভাবে লিখে তেন কি মানে আবহাওয়া। বন্ধুরা এটি হচ্ছে সেন এবং এটি হচ্ছে সেই। সেনসেই মানে কি শিক্ষক। তাহলে সেনসেই মানে শিক্ষক। আসুন সেনসেই কিভাবে লিখে দেখি, 1 জুয়ের মতো, আবার সেন সেইটা কিভাবে লিখে সেই মানে শিক্ষক। এটি হচ্ছে ই, শুধু ই মানে ই মাস থেকে মাস মানে সে বা বলা। তাহলে এই যে উদাহরণে দেওয়া আছে ইউ মানে বলা, আর এটা হচ্ছে কোতোবা মানে শব্দ। তাহলে এই কাঞ্জিটাকে উচ্চারণ করা হয় কয়ভাবে? 2 ভাবে। এক হচ্ছে কোতো, আর একটা হচ্ছে ই। তাহলে কাঞ্জিটা কিভাবে লিখে দেখি, 1 2 3। আমরা আজকে গোটা শিখেছি। একবারে প্রথম কাঞ্জিটি, গো এর প্রথম অংশ যেটি, এটি হচ্ছে ই মাসের কাঞ্জি। আরেকবার দেখি, 1 2 3। তারপর হচ্ছে রো, এটি হচ্ছে ই মাস। তাহলে এই কাঞ্জিটার সাথে শুধুমাত্র উ দিলে হয় ইউ, আর এই কাঞ্জিটার সাথে আমরা যদি বা ব্যবহার করি তাহলে হবে কোতোবা মানে শব্দ। বন্ধুরা কাঞ্জিটি হচ্ছে চুকি মানে হচ্ছে চাঁদ, আর গেতসু মানে হচ্ছে মাস। আমরা ভোকাবুলারিতে পড়েছি গাতসু। তো এই গাতসুর কাঞ্জি হচ্ছে এটি। তো কাঞ্জিটি হচ্ছে নিচির মতো করে, তবে এটি একটু বাঁকা করে এসে এখানে উঠে যাবে, এখানে 2টা গেতসু। আরেকবার লিখি, একটু বাঁকা করে এখানে এসে 1 2 গেতসু। তাহলে দেখি এটির উদাহরণগুলো। গেতসু ইয়োবি মানে সোমবার। তাহলে গেতসু ইয়োবি কিভাবে লেখে? প্রথমে গেতসু, তারপর হচ্ছে বি মানে দিন, গেতসু ইয়োবি মানে সোমবার। আর হচ্ছে ইচি গাতসু মানে হচ্ছে জানুয়ারি, বছরের প্রথম মাস জানুয়ারি। বন্ধুরা এটি হচ্ছে মিজু মানে পানি। তাহলে মিজু দ্বারা আর কি হয়? এটি হচ্ছে সুইয়োবি মানে বুধবার। তাহলে এই কাঞ্জিটাকে 2 ভাবে উচ্চারণ করে, এক হচ্ছে মিজু আর একটা হচ্ছে সুই। তাহলে কাঞ্জিটা কিভাবে লিখে দেখি একটু, এইভাবে এখান থেকে এসে এখানে। তাহলে একবারে পানির মতো সহজ কাঞ্জিটি, এইভাবে এসে এভাবে, এখান থেকে এসে এইভাবে। তাহলে এটি হচ্ছে কি? এটি হচ্ছে সুইয়োবি কিভাবে লেখে? এটা সুইয়োবি
সুইয়বি। সুইয়বি মানে বুধবার। বন্ধুরা এটি হচ্ছে কি, কি মানে হচ্ছে গাছ, কি মানে গাছ। এই গাছকে আবার বারের ক্ষেত্রে ব্যবহার করা হয় মকু। আমরা পড়েছি মকুয়বি, মকুয়বি মানে হচ্ছে বৃহস্পতিবার। গাছটা, এই কাঞ্জিটাকে দেখতেই একটু গাছের মতো লাগে, দেখুন এভাবে এই যে ঢালপালাগুলো এইভাবে বাইর করে দিবেন, তাহলে এটি হচ্ছে কি মকু। মানে মকুয়বি কিভাবে লিখে, গাছের মতো দিয়ে ইয়ৌ, তারপর হচ্ছে বি, মকুয়বি। বন্ধুরা দেখতে দেখতে আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সমাধান করে দেওয়ার। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।